খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদের ছুটি কমিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী। বাংলার কর্মসংস্কৃতি ফেরাতে পুজোর ছুটিও কি কমে যাবে? পুলিশের উপর পরিকল্পিত হামলা, ফিল্মি কায়দায় অভিযুক্তকে ছিনিয়ে পালালো দুষ্কৃতীরা, তল্লাশি ডোমকলে। শান্তনু বক্সির সঙ্গে জাহাঙ্গীরের গোপন চ্যাট ফাঁস, তৃণমূল নেতার সুপারিশে মিলেছিল বিডিও পদ। আত্মঘাতী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কদিন আগে এই পোস্টার পরে এলাকায় দখল করা জমি ফেরত চেয়ে চাওয়া হয় টাকাও। কয়লা পাচার মামলায় বড় অ্যাকশন ইডি, কাদের তলব? তালিকা প্রকাশে আসতেই তোলপাড়। নবান্ন হাতছাড়া হতেই এবার ঘরছাড়া তৃণমূল, বাইপাসের সদর কার্যালয় খালি করার চরম আলটিমেটাম। সাপের ছোবলে শিশুর মৃত্যু, পুরুলিয়ার পরিবারকে ক্ষতিপূরণ রাজ্যে, বিধায়ক মানলেন চিকিৎসায় গাফিলতির কথা। হারের পর পরামর্শ দিতে এলে অভিষেককে কি বলতেন পার্থ? স্কুলে ফিরছে গণতন্ত্র, পরিচালনা সমিতি গঠনে বড় বদল, চেয়ারপারসন হবে অভিভাবকরাই। বোলপুরের তৃণমূল অফিসের থরে থরে সাদা ধান, ভোটে জিতলে এলাকায় হিংসা ছড়ানোর পরিকল্পনা। 40-এর নিচের ওই ছেলেটার অহংকারী ডোবালো তৃণমূলকে, নাম না করে অভিষেককে নজিরবিহীন আক্রমণ পার্থর। জোড়াফুলের অন্তরে মহা বিস্ফোরণ। জনগণের ক্ষোভ কানে তোলেনি সরাসরি মুখ্যমন্ত্রী, তা না হলে ফল হয়তো অন্যরকম হতো, এখন আক্ষেপ করছে তৃণমূল। যখন মমতার কেউ থাকবে না, তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকবো, কারণও ব্যাখ্যা করলেন বিকাশ। রেকর্ড ভোটে জয়ী হয়েও এলাকা ছাড়া, নিজের নির্বাচনী কেন্দ্র কেশপুরে ঢুকতে পারছেন না বিধায়ক শিউলি সাহা। বুলডোজার রাজনীতির জবাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা দখল। শুভেন্দু চলে গেল, আমার খুব কষ্ট হচ্ছে পার্থ। পঞ্চায়েত অফিসে কন্ডোম, খাট বিছানা, পটাশপুরের শাহজাহান, তৃণমূলকে বিঁধল বিজেপি। 14 ঘন্টা তল্লাশি শেষে বেরিয়ে গেল ইডি। শান্তনু সিনহার কান্দির বাড়ি থেকে জানেন কি পেল গোয়েন্দা টিম? দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি, প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেও অডিটের নির্দেশ সমবায় মন্ত্রীর। রাতের অন্ধকারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুর, খবর পেয়ে পুলিশ পাঠালো বিজেপি নেতা। ভিআইপি রোডে নজিরবিহীন কাণ্ড, 56 সেকেন্ড স্তব্ধ রইল শুভেন্দু অধিকারীর কনভয়। মুখ্যমন্ত্রীর এই রূপ দেখে তাজ্জব কলকাতা। মুসলিম দেশে চলে যান, হুমায়ুনের কুরবানি মন্তব্য উড়িয়ে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার। তৃণমূলের বাস্তু সংকট, তপস্যার কাজ স্লথ, অস্থায়ী অফিস ছাড়তে মন্টুর তারা, জোড়া চাপে দিশেহারা। বন্ধ হচ্ছে ট্যাবের 10,000 টাকা, পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বৈঠক, কি বলছে সরকার? আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা দিলীপ সমেত তোলপাড় রাজ্য রাজনীতি। বাড়ি নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন অভিষেক, গাড়ির কাজ নামিয়ে কড়া জবাব দিয়ে বললেন, দিদির অন্ধ স্নেহেই দল শেষ। ভোটের ভরাডুবির পর বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি তৃণমূল তুমুল টানাপোড়েনের মাঝেই শুভেন্দুর আমলে বড়সড় পদে কুণাল ঘোষ, খবর ছড়াতেই প্রতিক্রিয়া দিলেন অগ্নিমিত্রা। মেগা মাস্টার স্ট্রোক, প্রথম দফায় বাংলার 6 কোটি মানুষকে শতাব্দীর সেরা উপহার দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা মসজিদ লাগোয়া 136 বছরের মসজিদ সরছে, বিজেপি আসতেই তোড়জোড়, দেওয়া হলো প্রস্তাব। মাসে 5,000 নয় আরো বেশি পেনশন, প্রবীণদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সে চুরির ছাগল পাচার, হুগলিতে গ্রেপ্তার 3। তৃণমূলের শোচনীয় হারে ফাঁকা মাঠ, এবার শহীদ মিনারে 21শে জুলাই পালনের ঘোষণা কংগ্রেসের। 10 লাখ টাকা চাওয়া হয়েছিল দক্ষিণ দমদমের মৃত কাউন্সিলরের কাছে, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। বিজেপি স্টেটমেন্ট দারুণ লেগেছে, দলের কচ্ছপদের উদ্দেশ্যে চরম কটাক্ষ কুণাল ঘোষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গ কার্যত পরিচিতি পেয়েছিল ছুটির রাজ্য হিসেবে। বাম আমলকে টেক্কা দিয়ে একের পর এক উৎসবে অতিরিক্ত ছুটি ঘোষণা, শনি রবিবার উৎসব পড়লে সোমবারেও অবধারিত ছুটি। এই চেনা ছবিতেই এবার বড়সড় বদল এনে এক কড়া বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মে মাসের শেষ দিকে রয়েছে খুশির উৎসব বকরি ঈদ তথা ঈদ আল আধা। বিগত 15 বছর ধরে এই ঈদ উপলক্ষে রাজ্যে 2 দিন সরকারি ছুটি দেওয়ার রীতি চালু রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। বছরের শুরুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করে গিয়েছিলেন যে বকরি ঈদ উপলক্ষে আগামী 26 ও 27শে মে 2 দিন রাজ্য জুড়ে সরকারি ছুটি থাকবে। কিন্তু শনিবার নবান্ন থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সেই ছুটি এক ধাক্কায় কমিয়ে দিল নতুন সরকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 26 বা 27 মে নয়, আগামী 28 মে বৃহস্পতিবার ঈদের জন্য স্রেফ একদিন সরকারি ছুটি থাকবে। প্রশাসনিক ও নবান্ন সূত্রে বলা হচ্ছে, ঈদের আসল নির্ঘণ্ট অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার উপর ভিত্তি করেই এই উৎসবের দিন নির্ধারিত হয়, তাই ক্যালেন্ডারের আগের দিন দিনক্ষণ বদলে নতুন করে বৃহস্পতিবার দিনটিকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে। তবে নবান্নের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন বিষয়টি স্রেফ চাঁদ দেখার দিন বদল নয়, এর নেপথ্যে রয়েছে নতুন সরকারের এক প্রচ্ছন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা। ঢালাও ছুটি দিয়ে সরকারি কর্মচারীদের খুশি করার যে পপুলিস্ট বা জনমোহিনী রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, শুভেন্দু অধিকারী সেই পথে হাঁটতে নারাজ। তিনি শুরুতেই স্পষ্ট করে দিতে চাইলেন, কাজের দিনে কাজ করতে হবে, অতিরিক্ত ছুটির সংস্কৃতি আর চলবে না। চায়ের দোকান থেকে পরিকল্পনা করে হামলা, ফিল্মি কায়দায় অভিযুক্তকে পুলিশের থেকে ছিনিয়ে পালালো দুষ্কৃতীরা। গরম জল সসপেন দিয়ে মারধর পুলিশকে, ঘটনায় জখম দুজন পুলিশকর্মী, তাদের মধ্যে একজন এএসআই, অন্যজন কনস্টেবল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। এই ঘটনার পরই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় পুলিশ। আটক করা হয়েছে 10 জনকে, তাদের মধ্যে 3 জন মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত সিপিআইএম সমর্থক আজমত আলী শেখের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গোপনীয়তা বজায় রেখে তাকে ধরতে যায় পুলিশ। ডোমকলের কুচিয়ামোড়া পশ্চিমপাড়া এলাকার চায়ের দোকানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, সেই সময় চায়ের দোকানে বসা আজমতের লোকের পুলিশের উপর হামলা চালায়। ঘটনায় জখম হন এসআই গোলাম কুদ্দুস ও কনস্টেবল অসীম বিশ্বাস। মাথা ফেটেছে কনস্টেবল অসীমের। তাদের ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই বিপুল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালায়। গ্রেপ্তার করা হয় 10 জনকে। স্থানীয় গড়াইমারি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সাব্বির আহমেদ জানান, আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত সিপিআইএম সমর্থক আজমত আলী শেখের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়, তাকে ধরে ফেলে। ওই সময় চায়ের দোকানে বসে থাকা আজমত শেখের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। সাসপেন্ডেড গরম জল পুলিশের গায়ে ছিটিয়ে আজমতকে ছিনিয়ে নেয়। যদিও ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা জানান, আজমত শেখ সিপিআইএমের কেউ নন। ভোট কারচুপির পেছনে তৎকালীন বিডিও শানু বক্সি। সমাজ মাধ্যমে চ্যাট ফাঁস করে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। শুধু তাই নয়, বাহুবলী জাহাঙ্গীর প্রভাবেই শানু বক্সিকে ফলতার ভিডিও করা হয় বলেও দাবি তার। গত 21 মে ফলতা বিধানসভা নির্বাচন ছিল, জানিয়ে তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গৃহদাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতার কীর্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর মধ্যেই শানু এবং জাহাঙ্গীরের গোপন চ্যাট ফাঁস করে ববির দাবি, এই ফলতায় 2024 সালে 1,24,000 ভোটে লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পেছনে কারচুপি রয়েছে, আর সেই প্রমাণ ফাঁস করা স্ক্রিনশটগুলিতে আছে বলে দাবি বিজেপি নেতার। যদিও জাহাঙ্গীর খানের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে শানু বক্সির দাবি, সবকিছু এআই দিয়ে করা হয়েছে, এখন সবটাই সম্ভব। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তার সমাজ মাধ্যমে শানু বক্সি এবং জাহাঙ্গীর খানের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলির সামনে এনেছেন, আর তা শেয়ার করে বিজেপি নেতা লিখছেন, শানু বক্সিকে ফলতার ভিডিও বানানোর অপারেশন চ্যাটে ফাঁস জাহাঙ্গীর খান, বস, ডিএম লবি ও প্রশাসনিক সিন্ডিকেটের বিস্ফোরক যোগসূত্র। শনিবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সঞ্জয়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি। কেন হঠাৎ আত্মহত্যা করলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের দাবি তুলেছেন কুণাল। স্থানীয় তৃণমূল কর্মী থেকে এলাকার মানুষজনের সূত্রে বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজ্যে পালাবদলের পরে সেসব ঘটনা হয়েছে। তার সঙ্গে সঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যু পরোক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসাদে ভুগছিলেন সঞ্জয়। দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে কাউন্সিলর দেবরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নির্বাচনী ফল প্রকাশের পর থেকে বিধাননগর এবং রাজারহাট গোপালপুর এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং দেবরাজ ঘনিষ্ঠদের ধরপাকড় শুরু হয়। গ্রেপ্তার হন সুজিত। দেবরাজ নিজেও রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। দক্ষিণ দমদম এলাকার তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য, সঞ্জয়েরও গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছিল। সে কারণে সম্ভবত চাপে ছিলেন তিনি, মনে করছেন স্থানীয়দের কেউ কেউ। রাজ্যে বহুদিন ধরেই কয়লা পাচার মামলা নিয়ে জোর চর্চা চলছে। সেই মামলাতে এবার নতুন করে সক্রিয় হলো ইডি। 2025 সালের নতুন কয়লা পাচার তদন্তে একাধিক কয়লা ব্যবসায়ী এবং এক প্রাক্তন পুলিশ অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের সন্দেহ, পাচার চক্রকে ঘিরে আর্থিক লেনদেনে ও প্রোটেকশন মানির অভিযোগের সঙ্গে কয়েকজনের যোগ থাকতে পারে। সেই কারণেই আগামী সপ্তাহে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। কয়লা পাচার মামলায় 6 জনকে তলব ইডি। কয়লা পাচার মামলায় ইডি তদন্তের স্বার্থে মোট 6 জনকে তলব করেছে। এই তালিকায় রয়েছেন কয়েকজন পরিচিত কয়লা ব্যবসায়ী এবং এক প্রাক্তন ওসি। ইডির সূত্রে খবর, কৃষ্ণা কয়াল, রিতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠির ঘোষ, নরেন্দ্র খারকা এবং প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানতে চাইছেন বলে জানা গিয়েছে। তদন্তে বিশেষভাবে উঠে এসেছে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের নাম। এর আগেই রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে ক্লোজ করা হয়েছিল। অভিযোগ ছিল কয়লা পাচার চক্রের কাছ থেকে প্রোটেকশন মানি নেওয়া হতো। সেই অভিযোগ ঘিরেই এবার নতুন করে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে।
তিনি বারবার বলেছেন, দল আর পেশা দুটো আলাদা, এই দুটোকে গুলিয়ে ফেলা মানে বোকামি। আর কেউ যদি বিচার প্রার্থনা করে তার কাছে আসেন, নীতিগত পার্থক্য না থাকলে তিনি সাহায্য করবেন। স্পষ্ট ভাষায় ঠিক এমনই বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাহায্য করবেন প্রয়োজনে বলে মন্তব্য তার। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন বলেছেন, বামপন্থীদের ধর্মই হলো মানুষের পাশে দাঁড়ানো। তখনই তিনি বলেন, যে পেশায় আমি আছি সেখানে নীতিগত সংঘর্ষ না থাকলে বিচার দেওয়া আমার দায়িত্ব। যখন মমতার কেউ থাকবে না, তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকবো। বামপন্থীদের নীতি মানুষের সব সময় পাশে থাকা। সে অপরাধী হলে তার অপরাধ বিচার হবে, সাজা হবে। কিন্তু একজন মানুষ আইনের সাহায্য চাইতে এলেন আর আমি বামপন্থী আইনের সাহায্য দেব না, এমন হবে না। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে রাজনৈতিক অস্থিরতার আবহে নতুন সমীকরণের ইঙ্গিত দিল প্রদেশ কংগ্রেস। প্রকাশ্য মঞ্চ থেকে পুরনো কংগ্রেসের নেতাদের ঘর ওয়াপসির আহ্বান জানিয়ে হাত শিবির স্পষ্ট বার্তা দিল। কংগ্রেসের আদর্শে বিশ্বাসী এবং অতীতে কংগ্রেসে থাকা নেতাদের জন্য দলের দরজা খোলা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই বার্তার পরিধি কি শুধুই তৃণমূলের প্রাক্তন কংগ্রেসী মুখদের জন্য, নাকি তার ইঙ্গিত আরও উপরের স্তরেও? প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, যাদের রাজনৈতিক পথ চলা কংগ্রেস থেকে শুরু, যারা বিভিন্ন সময়ে পরিস্থিতির চাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে অন্য দলে গিয়েছেন, তাদের ফিরে আসার সুযোগ রয়েছে। এই আহ্বানকে সামনে রেখেই নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জাতীয় স্তরে বিরোধী ঐক্যের প্রশ্নে কংগ্রেস নেতৃত্ব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগাযোগের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায় ছিল। বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তা উঠে আসে। তৃণমূল কংগ্রেসের অন্দরে ভালো ও খারাপ বলে কি নেতাদের আলাদা করে চিহ্নিত করছে বিজেপি? আসন্ন দিনগুলিতে কি তৃণমূল থেকে নেতাদের দলবদলের সম্ভাবনা তৈরি হচ্ছে? সম্প্রতি বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে বরাবরই সরব থাকে বিজেপি। তবে দলের ভেতর থেকেই অনেক সময় প্রশ্ন ওঠে, বিরোধীদের কি সবার সঙ্গেই দরজা বন্ধ? এই প্রেক্ষাপটে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি কি তৃণমূলের নেতাদের ভালো এবং খারাপ এই দুই ভাগে ভাগ করছে, এবং ভালো নেতাদের জন্য কি বিজেপির দরজা খোলা থাকছে? এই প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য সরাসরি কোনো নির্দিষ্ট নাম না নিলেও বিষয়টিকে রাজনৈতিক কৌশলের নিরিখেই ব্যাখ্যা করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি তাদের সংগঠনের পরিধি বিস্তারে সর্বদা সচেষ্ট। তবে ভালো বা খারাপ কারা বিজেপিতে যোগ দেবেন বা কারা দেবেন না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড এবং সাংগঠনিক কাঠামোর উপরই নির্ভর করে। রাজ্যে 1 জুন থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই উত্তর 24 পরগনায় একটি কেওয়াইসি লিঙ্ক ঘিরে বিভ্রান্তি ছড়ায়। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই লিঙ্ক আসল না ভুয়ো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। পরে জেলা প্রশাসনের তরফে জানানো হয়, উপভোক্তাদের তথ্য যাচাই করার জন্যই এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা কেওয়াইসি আপডেট। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন জানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তথ্য যাচাই করে অন্নপূর্ণা যোজনায় যুক্ত কাজ করার কাজ চলছে। সেই কারণেই একটি পোর্টাল চালু করা হয়েছে। প্রশাসনের দাবি, এটি সরকারি ব্যবস্থারই অংশ। আসুন জেনে নিন কিভাবে কেওয়াইসি আপডেট করবেন। তৃণমূলের অফিস থেকে মিলল থরে থরে সাদা ধান। এছাড়াও পাওয়া গিয়েছে বোমা তৈরির সুতলি, দড়ি, পাথর, মশলা। তাহলে ভোটের পরে এলাকায় হিংসা ছড়ানোর জন্যই আগে থেকে এসব মজুত করে রাখা হয়েছিল। বিজেপি কর্মীদের ভয় দেখাতে তাদের বাড়িতে পাঠানোর জন্য সাদা ধান মজুত করা হয়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোলপুরের কঙ্কালীতলা অঞ্চলের ওই পার্টি অফিস ভোটের আগে, ভোটের ফল ঘোষণার দিন থেকেই বন্ধ ছিল। আজ শনিবার স্থানীয় বিজেপির কর্মীরা ওই কার্যালয় খুলেছিলেন। তারপরই ওই ঘটনা সামনে আসে। বীরভূমের কঙ্কালীতলা অঞ্চলের আমডহরা গ্রামে তৃণমূলের ওই দলীয় কার্যালয় বন্ধ হয়েছিল। এদিন বিজেপি কর্মীরা ওই কার্যালয় খুলে ভিতরে ঢোকেন। চমকে ওঠেন সকলেই। দেখা যায় ভিতরে থরে থরে সাদা ধান রাখা। বাম আমলে ভয় দেখানোর জন্য বিরোধীদের বাড়িতে সাদা ধান পাঠানোর সংস্কৃতি ছিল। তৃণমূল আমলেও এই ঘটনা মাঝে মধ্যেই দেখা গিয়েছে। এবার বিধানসভা নির্বাচনের সময় বহু বিজেপি কর্মীর বাড়ির বাইরে সাদা ধান পাওয়া গিয়েছিল। তৃণমূল সেই ধান পাঠিয়েছিল বলে অভিযোগ ওঠে।